ভাই রবের পথে চলে। কারণ মনে রাখবেন আমাদেরকে কিন্তু শেষ গন্তব্য আমাদের হচ্ছে কবর। শেষ গন্তব্য আমাদের কিন্তু সেখানে যেতেই হবে। কবর শুধু দেহ কিছু ধারণ করতে পারে এমনটা না, কবর হচ্ছে আমলকেও ধারণ করতে পারে। আপনার আমলকে আপনি কিরকম আমল করে নিয়ে গেলেন, কবর শুধু আপনার দেহটাকে রেখে আসা হলো না, কবর আপনার আমল দেখবে সেখানে। আমি যদি উদাহরণ দেই আপনাকে, এভাবে হবে যে যখন ইন্টারমিডিয়েট বা এরকম পর্যায়ে মানুষ থাকে, স্টুডেন্টরা থাকে, তখন তাদেরকে পড়ানো হয় যে কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া কোনো সংখ্যা বুঝতে পারে না। অক্টাল, হেক্সা এই সমস্ত কিছু কিন্তু কম্পিউটার বুঝতে পারে না, শুধু বাইনারি সংখ্যা ছাড়া। এই উদাহরণটা আমি আপনাদেরকে এজন্য দিলাম যে কবরের মধ্যে যখন আপনি যাবেন, আপনার দেহ, আপনার টাকা, আপনার পয়সা, গাড়ি বাড়ি কিছুই সেদিন আপনার কোনো কাজে আসবে না। কবর সেটাকে বুঝতে পারে না, কবর সেটাকে ধরতে পারে না। কবর যেটাকে ধরতে পারে সেটা হচ্ছে আমল। একটাই জিনিস যেটা দ্বারা কবর চলতে পারে, এই একটাই জিনিস আপনাকে মাথায় ঢুকাইতে হবে যে কিভাবে আমি ভালো আমল করলে কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কেন আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিবেন। আপনার জাস্ট ভাবনা হবে এটাই। আমরা যে কবরের দিকে তাকাতে আজকে ভয় পাই, আপনি রাতের বেলা গভীর রাতে, আমার সাথে এরকম হয়েছে, আমি যখন রাতের বেলা মাদ্রাসা থেকে আসি, তো একটা কবরের পাশে অনেক সময় এরকম হয় যে পাশ দিয়ে আসি না, কারণ জঙ্গলের সাইডে কবর, পাশ দিয়ে আসি না, ঘুরে আসি রাস্তা দিয়ে। ওই যে শর্টকাট নিয়ে অনেক সময় আসি, কিন্তু যখন একটু মনের মধ্যে ঢুকে না এই কবরের মধ্যে যাব, তখন ঘুরে আসে। সো যে কবরকে দেখলে আপনি ভয় পাচ্ছেন, আপনি একটু কল্পনা করেন যে ওই কবরের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে, ওটাই আপনার জায়গা। আল্লাহ পাক বলতেছেন এই কবর সে জ্ঞানী মানুষ চেনে না, এই কবর দেখে না যে কে রাজা ছিল, কে বাদশা ছিল, কার ক্ষমতা ছিল, কার ধন সম্পদ ছিল, কার কারি বাড়ি ছিল, এগুলো কিন্তু কবর দেখতে পায় না। কবর একটাই জিনিস শুধু ধারণ করতে পারে, সেটা হচ্ছে আমল। আপনার আমল ভালো মানে আপনার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আপনার আমল খারাপ, আপনার আমল নাই মানে কবর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এমন ভাবে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। কল্পনা করেন, শুধু শুনলেই হবে না, শুধু শুনতেছেন না, অনেকের আলোচনা তো শুনেই যে কাটিয়ে দিলাম না, কল্পনা করেন জিনিসগুলো, খাতা না শোনে, বাস্তবতায় নিয়ে যান জিনিসগুলোকে। যে কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় আপনার অন্য পাজরে চলে যাবে। এই কথাটা আপনি বুঝতে পারতেছেন যে আপনার একদিকের হাড় অন্যদিকে চলে যাবে, তো কত জোরে কবর চাপ দেবে। শুধু এটাই না, কবর আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার। সাপ বিচ্ছু, কবর বলতেছে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি আতঙ্কের ঘর, আমি ভয়ের ঘর, এখানে তুমি আমল নিয়ে আসো। আমল, আমি কবর শুধু আমলকে ধারণ করতে পারি, আমল ছাড়া কোনো কিছু আমি ধারণ করতে পারি না। আমার কাছে যদি তুমি টাকা নিয়ে আসো, আমার কাছে যদি পয়সা নিয়ে আসো, সেগুলো আমি ধারণ করতে পারি না। ইভেন আপনি আজরাইলকেও ঘুষ খাওয়াতে পারবেন না। এর আরেকটা উদাহরণ আপনাদেরকে যদি দেই, এখান থেকে যদি আপনি ইন্ডিয়ায় যান বাংলাদেশ থেকে, সো ইন্ডিয়ায় গেলে কিন্তু বাংলাদেশের টাকা গ্রহণ হবে না, নিবে না কিন্তু। আবার যখন আপনি ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আপনার হচ্ছে সাউথ আফ্রিকা, যতগুলো দেশ আছে, সৌদি আরবিয়া, যত দেশ আছে, আপনি এক দেশের টাকা, এক দেশের পয়সা অন্য দেশে কিন্তু আপনি চালাতে পারবেন না। কারণ দেশটা ভিন্ন, জায়গাটা ভিন্ন। সেই জায়গাটা ভিন্ন হওয়ার কারণে টাকাটা কিন্তু সেখানে চলবে না। সো দুনিয়াতে টাকা চলবে, পয়সা চলবে, গাড়ি বাড়ি সব চলবে। আজরাইল যখন আপনার কাছে আসবে, দুনিয়ার টাকা দিয়ে কিন্তু সে ঘুষ খাবে না। সে ঘুষ একটা জিনিস দ্বারাই খেতে পারে, সেটা হচ্ছে আপনার আমল। আপনার আমল ভালো মানে আপনার সঙ্গে আজরাইলও ভালো ব্যবহার করবে, কবরও ভালো ব্যবহার করবে, সবাই ভালো ব্যবহার করবে, দেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনি যদি চান যে দুনিয়ার এই টাকা পয়সা দিয়ে আমি তাকে ঘুষ খাওয়াবো, জমি জায়গা দিয়ে ঘুষ খাওয়াবো, না। কারণ এই বাংলাদেশের টাকা যেহেতু ইন্ডিয়ায় চলে না, অস্ট্রেলিয়ায় চলে না, মালয়েশিয়ায় চলে না, সো এখানকার টাকা দিয়ে, এখানকার পয়সাগুলো দিয়ে বা এখানকার জিনিসপাতি দিয়ে আপনি আজরাইলকেও ঘুষ খাওয়াইতে পারবেন না, কবরকেও ঘুষ খাওয়াইতে পারবেন না। কারণ সেক্টরটা ভিন্ন, এটা আলাদা, ওটা আলাদা। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আমল নির্ধারণ করতে হবে, যেটাই কবর ধারণ করতে পারে, যেটা আজরাইল আসসালাম এসে দেখবে। যদি আমল ভালো হয়, ইমানদার হন, মুমিন হন, ভালোভাবে জান কবজ করে নিয়ে চলে যাবে। আর নয়তো আপনাকে এমনভাবে আপনার জান কবজ করা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না সেটা কতটা কষ্টদায়ক। এজন্য আমল করেন। দুনিয়ার মধ্যে কিসের পিছনে ছুটতেছি, কোন টাকা পয়সা, গাড়ি বাড়ি, শুধু উপরে উঠতে চাই যে আল্লাহ ওর তো 10 তলা বাড়ি, আমার 20 তলা হবে, ওর একটা গাড়ি আছে, আমার ডাবল গাড়ি লাগবে। এগুলোর মধ্যে আমরা পড়ে আছি। কিন্তু আমাদের বক্তব্য চিরকাল আমাদেরকে যেখানে থাকতে হবে সেটার কথা আমাদের মনে নেই, সেখানে যে আমরা যাব সেটা আমাদের মনে পড়ে না। তো এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহর পথে চলেন, কবরের কথা স্মরণ করেন, আল্লাহকে ভয় করে চলেন,
আজরাইল যখন আসবে তখন আপনার কোনো সুযোগ হবে না এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে দেন দুনিয়ার মধ্যে কাজ করে। আপনার বিবেক তখন যেদিকে যাবে, এগুলো কল্পনা করার পর সেদিকে আপনার বিবেককে নিয়ে যান।